শরীরটা হচ্ছে একটা আল্লাহ সুবহানাহু তাআলার নিয়ামত। শরীর মানুষের হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। সুস্থ শরীরও হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার নিয়ামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোনো ব্যক্তি যদি দুইটা খাবার খায় তাহলে তার শরীর সুস্থ থাকবে। তাহলে সর্বপ্রথম আমরা সেই দুই খাবারের নাম জেনে নেব। নাম্বার 1, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়েছেন এবং খেয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুতাব খেজুর, যেটাকে কাঁচা খেজুর বলা হয়। সৌদিতে সেই খেজুর গাছের মধ্যে কিন্তু প্রচণ্ড তাপমাত্রা লাগে খেজুর পাকতে, না হলে কিন্তু খেজুর পাকে না। তো খেজুর পাকার আগে কিন্তু কাঁচা খেজুর, এই খেজুরটাও কিন্তু আমার নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন। এটাকে রুতাব খেজুর বলে, রুতাব। তো এই খেজুরের মধ্যে অনেক উপকারিতা রয়েছে। তো এই খেজুরটা আমাদের কি করতে হবে? খেতে হবে। কিন্তু আমাদের দেশে তো কাঁচা খেজুর নাই, তাহলে কি করতে হবে? আমাদের শুকনো খেজুরটা কিনে নিয়ে আসতে হবে এবং পানি দিয়ে ভিজিয়ে খেতে হবে। তার আগে আপনারা খেজুর খেতে যে ভুলটা করবেন না, সেটা অবশ্যই ভুল করবেন না। সেটা কি? সৌদি আরবের মধ্যে, সৌদি আরব থেকে তারা জানিয়েছেন, তোমরা যখন খেজুর খাবে তখন তোমরা ধুয়ে খাবে। কেন? এই যে খেজুরটা তারা স্টক করে রাখে, তাদের 6 মাস, 1 বছর, 2 বছর লেগে যায় সে আমাদের দেশে পাঠাতে। সেই খেজুর যখন 1 বছর 2 বছর হয়ে যায়, খেজুরের মধ্যে কিন্তু পোকা হয়। পোকা হওয়ার কারণে কিন্তু তারা স্প্রে করে। এই স্প্রে করার কারণে কিন্তু খেজুর ভালো হয়ে থাকে। আর ওই খেজুরটা যখন আমাদের পাঠানো হয় স্প্রে করা খেজুরটা, তখন কিন্তু আমরা খেজুরটা খাই, আমরা ধুইতে চাই না। কেন? ওই যে মদিনা থেকে এসেছে, মদিনার ধুলো মাটি লেগে আছে, আমরা খাবো, ধুবো না। মদিনা থেকে এসেছে যে আমার নবীজির দেশ থেকে এসেছে, না, নবীজির দেশ থেকে এসেছে সব ঠিক আছে। আপনি ওই খেজুরটা সৌদি আরব ওয়ালা বলিও বলছে, তোমরা এই খেজুরটা যখন খাবে তখন কমসে কম 10 মিনিট কুসুম কুসুম গরম পানির মধ্যে খেজুরটা তোমরা রাখবে, রেখে খেজুরটা খাবে। তাহলে ওই যে স্প্রে করেছিল ভালো রাখার জন্য, ওই বিষটা চলে যাবে। আর আমরা স্প্রে যদিও না করি, কমসে কম তো ভালো মতো ধুয়ে আমাদের খেজুরটা খেতে হবে। আর খেজুর খাওয়া কিন্তু অনেক উপকারিতা, অনেক সুস্থ শরীর থাকে। তাহলে আমরা কি করব? 1 নম্বরে খেজুর খাবো, কাঁচা খেজুর বা যেই কোনো খেজুর খেতে পারেন, সব উপকারিতা রয়েছে। 2 নম্বর আমরা খাবো শসা। এই শসা খেতে হবে। কোনো ব্যক্তি যদি কাঁচা খেজুর এবং শসা খায় তাহলে তার শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে। আমরা সকলে যেন খেজুর এবং শসা খেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝ যেন সবাইকে দান করে।